welcome back to my YouTube channel. Guys, I am Ajitesh and you are watching my YouTube channel Diamond Riders AJ. Guys, গ্লাভস কোথায়? তো আজ আবার হাজির হয়ে গেছি নতুন দিন নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও হবে। এইটা আমি পারচেস করেছিলাম কাল। তো এটা আমার ভিডিও, তো এটা অলরেডি ভিডিও না 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 ভিডিও দেওয়া হয়নি, না ভিডিও দিয়ে দেবো আজকে। এটার ভিডিও অলরেডি বেরিয়ে গেছে, দেখে নেবে। গ্রিনারো P10 মডেল। আমি এইটা দিয়ে ওয়্যারলেস মাইক, মানে আমার DJI Osmo Action 3 এটা রেকর্ড হচ্ছে এখন। এটা রেকর্ড হচ্ছে এখন আমার কী বলে স্যামসাংয়ে AKG হেডফোন দিয়ে। তো ওয়্যারলেস মাইক দিয়ে কী কী রেকর্ডিং করা যেতে পারে সেটাই দেখবো আজকে। অডিও কোয়ালিটি আমিও শুনবো, আমিও জানি না ইনফ্যাক্ট করা যেতে পারে কি পারে না, তার উপর ভিডিও হবে। আপাতত এখন যে ভিডিওটা অডিও শুনতে পাচ্ছ সেটা -12 dBতে স্যামসাংয়ে AKG হেডফোন দ্বারা হচ্ছে। তো এরপরে যখন ভিডিও, প্রথমত এর স্যাম্পেল শুনে নাও, দেন তারপরে আমি যখন মাইক কানেক্ট করব তখন তার ভিডিওটা শুনবে, ভিডিও শুনবে না, অডিও শুনবে। তো ওয়াও, আজ ফেব্রুয়ারির 11 তারিখ, আর ওয়েদারে ঠান্ডা বলে কিছুই নেই। এবছর ঠান্ডা তেমন পড়লই না। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা তো পড়েনি বলতে পারি। ওয়েস্ট বেঙ্গল বলবো না, আমি মেনলি বলতে চাইছি যে ডায়মন্ড হারবার, সাউথ 24 পরগনা কিংবা কলকাতার আশেপাশে ঠান্ডার নাম গন্ধ কিছুই নেই। এখন আসছি সরিষাহাট, ঢুকবো আর একটু পরে। এটা চাঁদনগর মোড়। গাড়িতে পেট্রোলও কম আছে, পেট্রোল নিতে হবে। আর এটা খুব ডিস্টার্ব করছে, এটা ওয়াশও করা হয়নি, ধোয়া হয়নি ঠিকমতো হবে। আর সামনে ব্রেক ঠিকমতো কাজ করছে না অ্যাকচুয়ালি, বেশ কিছু দিন না বেশ কিছু মাস ধরে টাইমই পাচ্ছে না সার্ভিস করার জন্য। সার্ভিসে দিতে হবে। অলরেডি একটা চলে এসছে, চেক ইঞ্জিন লাইট অনেকদিন আগেই চলে এসেছে। তো ইস্যু তো কিছু একটা হচ্ছিল। এই দেখো মফতকে শুয়ে আছে, দিনের বেলা মাথা লয়ে শুয়ে আছে। ডগে আইসটা ওটা তো এরপরে যে অডিও পাবে সেটা হচ্ছে গ্রিনারো P10 থেকে। তো আমি এখন ভিডিওটা অফ করছি আর নেক্সট ভিডিও এটা কানেক্ট করি। তো গাইজ, এটা যে রেকর্ড হচ্ছে সেটা পুরো দেখো, দেখাতে পারলে বুঝতে পারবে। এখানটায় আমি ট্রান্সমিটার বলে, এটা তো মনে হচ্ছে, হ্যাঁ কি রিসিভার বলে, যাই হোক এটাকে এখানে লাগিয়েছি, রিসিভারটাকে এখানে লাগিয়েছি, আর ট্রান্সমিটারটা ভেতরে আছে। পড়ে না গেলে হয়, এখন সেটাই ভাবছি যেন না পড়ে যায়। এটা নর্মাল নয়েজ ক্যান্সেলেশন ছাড়াই ইউজ হচ্ছে, নর্মাল মোডে। অডিও কোয়ালিটি ঠিক এরকম আসবে, আমার মুখের ধারে লাগানো আছে, ভাইজার নামালে এরকম সাউন্ড আসছে। আর একবার কিছুটা চালাবো, তারপরে নয়েজ ক্যান্সেলেশন মোড 1 করবো, দেন সেকেন্ড, দেন থার্ড। তো একটু রিস্কে চালাতে হবে, কারণ এটা পড়ে গেলেও আমার যাবে, আর ভেতরে এটা পড়লেও আমার যাবে। চলো, তো দেখি কতটা নয়েজ, কতটা উইড নয়েজ, কতটা বাইরে সাউন্ড, কতটা কি ক্যাপচার করে ভিডিওতে, ভিডিও অডিওতে কতটা আসে সেটা চেক করে নিই একবার। বুঝতে পারবে, এটা যে আমরা লাগিয়েছি না, এটা এভাবে না লাগাবে চলে অ্যাকচুয়ালি। ট্রান্সমিটার রিসিভার বলে এটাকে, রিসিভার, হ্যাঁ রিসিভার। এটা এইভাবে না লাগালে চলে, বাট লাগিয়ে দিলাম এটাকে এইভাবে, কারণ আমার কাছে যদি এক্সোর হেলমেটটা আমার বাড়িতে আছে, তো সেটা যদি হয় তা তার মধ্যে অনেক লাগাবার জায়গা আছে, সব কিছু, মানে এটার মধ্যে সেমন কিছু নেই। যাই হোক, এটা জাস্ট একটা ভিডিও হচ্ছে দেখার জন্য যে ঠিকঠাক অডিও স্যাম্পেল আসে কি আসে না। 60তে গাড়ি চলছে আর বাইরে হাওয়া ঠিকঠাকই আছে। এর মধ্যে সাউন্ড কোয়ালিটি কতটা আসছে, কতটা ফাটছে সাউন্ড কোয়ালিটি, কারণ মুখের ধারে আমার আছে এটা,
তো অবভিয়াসলি হয়তো ফাটতে পারে সাউন্ড, সেটাই একটুখানি চিন্তা আমার। কারণ উইড নয়েজ নিয়ে অতটা চিন্তা নেই, অতটা বেশি আসবে না, কারণ খুব একটা বেশি বাইরে নয়েজ ক্যাপচার করে না অডিও, হিউম্যান ভয়েস ছাড়া খুব একটা বেশি। আমি কাল দেখছিলাম খুব একটা বেশি বাইরে নয়েজ ক্যাপচার করছে না, কিন্তু যেহেতু এটা মুখের ধারে আছে তাই আমার একটু টেনশন হচ্ছে। একদম মুখের ধারে রাখা আছে, মানে আমার যে ব্লুটুথ মাইক আছে না তার মধ্যে আমি ক্লিপ করে রেখে দিয়েছি যাতে না পড়ে যায়। তো এটা এখন যে অডিও শোনা যাচ্ছে সেটা হচ্ছে কি অডিও শোনাচ্ছে। হ্যাঁ, এটা তো মাইনাস সেম জিনিস, আমার সেটিং তো সেমই আছে, -12 dB সেট করা আছে, স্টিরিও মোডে করা আছে। আর এটা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন কোনো অন নেই। তো 64, 65, 70-তে চলছে গাড়ি, স্পিড 70, 80 চলে গেছে, 80, 85। তো বোঝা যাচ্ছে কতটা উইডনেস আসবে না আসবে। 85। হ্যাঁ, তো এরপরে যে অডিওটা পাবে সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড 1। চলো নয়েজ ক্যান্সেলেশন মোড 1 করি। নয়েজ ক্যান্সেলেশন মোড 1-এ এবার রেকর্ড হচ্ছে। দেখি কতটা নয়েজ, কতটা ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ হয়। আমার মনে হয় নয়েজ ক্যান্সেলেশন 1 আর 2, 1 আর 2 বেশ ভালো, বেশ সুন্দর। থ্রিও খারাপ না, কালকে যেমন থ্রিতে ইউজ করছিলাম না, কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ আসেনি, কিন্তু বাইরে যে লেভেলে আওয়াজ সে তুলনায় একদম পুরো সাউন্ডটাকে মেরে দিলে না আরও খারাপ লাগে। বাইরে একটু হালকা সাউন্ড থাকবে, সঙ্গে আমার অডিওটা বেশ অডিওবেল হবে, তবেই না ভালো লাগে। অডিও কোয়ালিটি তবেই ভালো লাগবে। অলরেডি 70 থেকে বাইক চলছে। উইড নয়েজ নয়েজ ক্যান্সেলেশন ওয়ানে আছে, ওয়ানে আছে বিফোর। কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে, কতটা খারাপ হচ্ছে সেটা বোঝা যাবে। আমি যেরকম কথা বলছিলাম ঠিক তেমনভাবে কথা বলছি, খুব আসছে না, খুব জোরে না, নর্মাল যেরকম কথা বলি তো সেই লেভেলে কথাই বলছি। তো এবার নয়েজ ক্যান্সেলেশন মোড 2 বারবার খুলে লাগাতে আছে না, ওটাই বিরক্ত লেগে যাচ্ছে। দেরি নয়েজ ক্যান্সেলেশন মোড 2-তে চলছে এখন। এরপরে যে অডিওটা শুনতে পাচ্ছে এখন সেটা নয়েজ ক্যান্সেলেশন মোড 2-তে আছে। আর এখন অডিওটা ঠিক এরকম। আমি জাস্ট একবার ক্রস করে গেছি, টাইম হচ্ছে 11:22। দুটো চেক করে লেট হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, ট্রেনে দেবো তারপরে। এখন আগে এসব রাস্তায় কত ফাঁকা লাগতো, যখন আমি ছোটো ছিলাম, আজ থেকে ছোটো ছোটোবেলায় যখন আমি কলেজে পড়তাম তখন কত ফাঁকা লাগতো। এখন রাস্তা কোন লোক লোক আর লোক। কথা বলতে বলতে চলে এলাম ফতেপুর। ডান দিক মারতে হবে, কিছু করেনি আমার, নাহলে গাড়ি নিয়ে এগোতে পারবো না। তো নয়েজ ক্যান্সেলেশন 2-তে চলছে এখন এটা। আর মহাকুম্ভ মেলা যাবো আমি, আর কতদিন বাকি, কতদিন বাকি, আজকে হচ্ছে মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার এই সময় আমি গাড়ি ড্রাইভ করছি আর আমরা মহাকুম্ভে যাচ্ছি নেক্সট মঙ্গলবার। এখনো ছুটি অ্যাপ্লাই করিনি, খেয়েছি রে, আজকে ছুটি অ্যাপ্লাই করতে হবে আমাকে। চলো থার্ড মোডে রেকর্ডিং হচ্ছে এটা, নয়েজ ক্যান্সেলেশন থার্ডে চলছে। আর অডিও কোয়ালিটি ঠিক এরকম আসছে, অডিও কোয়ালিটি খুব ক্রপ হয়ে যাবে বুঝতে পারছি আবার, কারণ এটা ন্যাচারাল, এটাই হয়। নয়েজ ক্যান্সেলেশন যত বাড়াবো তত অডিও কোয়ালিটি যতটাই সেরকম হয়ে যাবে। তো আই হোপ গাইস ভিডিওটা তোমার ভালো লাগতে পারে। প্লিজ যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি মনে হয় এই প্রোডাক্টটা ভালো সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করছে, অডিও কোয়ালিটি ভালো হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা পারচেস করতে পারো।
অ্যামাজনে গিয়ে তুমি পারচেস করতে পারবে। আমি লিঙ্কটা দিয়ে দেবো। এর অ্যামাজনে 3-4টা অপশন আছে। আমরা একটা অপশন যেটা দেখবে, এই যে ছবিটা আমি দেবো, ওই ছবিটা যেরকম দেখবে রিসিভারটা আছে না, ট্রান্সমিটারটা যেটা আছে, ট্রান্সমিটার রিসিভার যেটা আমি বাইরে ল্যাঙ্গুয়েজ ক্যামেরার সঙ্গে, ওটা এটা আছে না, ওটা ওইভাবে তো খেয়াল আছে, তোমার সেটা পারচেস করবে। করলে আই থিঙ্ক না করবে, তাহলে সবকটা ইউজ করতে পারবে। শুধুমাত্র মোবাইল কিংবা মানে ডিএসএলআর ইউজ করতে পারবে। তো আজ ভিডিওটা এতটুকু। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, ভিডিও লাইক করে দিও, যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো গাইজ, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাবা, টেক কেয়ার, লাভ ইউ, টাটা।